হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এম গ্রাফিক স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের 3 নম্বর ক্লাস, অর্থাৎ তৃতীয় ক্লাস। আজকে আমরা গ্রাফিক ডিজাইনের জন্য প্রথম যে সফটওয়্যার সেটা হচ্ছে ফটোশপ, এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফটোশপটা কিভাবে পরিচালনা করতে হয়, এর সেটিংগুলো কিভাবে কি করতে হবে এবং বেসিক কিছু নিয়ে আলোচনা করব, যেটা ফটোশপে কাজ করার সময় অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। আমি প্রথমে ইন্টারফেস সম্পর্কে পরিচয় করে দিচ্ছি। আপনারা ফটোশপটা ওপেন করার পর যে লুকিংটা আপনাদের সামনে আসবে, এটাই হচ্ছে একটা ইন্টারফেস। আপনারা দেখতে পাচ্ছেন, যা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইন্টারফেস। এখন এই ইন্টারফেসটা সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নেব। ফটোশপটা ওপেন করার সাথে সাথে আপনারা এখানে বাই ডিফল্ট অবস্থায় কিছু অপশন দেখতে পাবেন, এগুলোকে বলা হয় মেনু বার। মেনু বারের মধ্যে ক্লিক করলে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বলা হয় সাব মেনু। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমরা ধাপে ধাপে এগুলো শিখব। তাহলে প্রথমটা হচ্ছে মেনু, মেনু বারের পরে হচ্ছে এগুলো সাব মেনু। এর পরের অংশটাকে বলা হয় কন্ট্রোল বার। এর পরের অংশটাকে কি বলা হয়? কন্ট্রোল বার। অনেকে এটাকে বলা হয় টুলস সাপোর্ট বার, আবার অনেকেই বলে অপশন বার। যে নামেই ডাকুক না কেন, এই বারটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এই বারটার নাম কি? কন্ট্রোল বার অথবা অপশন বার অথবা টুলস সাপোর্ট বার। ফটোশপের লেফট সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টুলস বার। এগুলো হচ্ছে এক একটা টুলস। এগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা হবে। জাস্ট শুধু মনে রাখেন এটা হচ্ছে টুলস অপশন, যেটা এই কলাপস টুলটার মাধ্যমে, আইকনটার মাধ্যমে এটাকে 2 লাইনে রাখতে পারবেন বা 1 লাইনে রাখতে পারবেন, সিঙ্গেল লাইনেও রাখতে পারবেন, ডাবল লাইনেও রাখতে পারবেন। এবং এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে বিভিন্ন জায়গায় মুভ করাতে পারবেন এবং রেখে দিতে পারবেন। যদি কোনো কারণে ভুলে ক্লিক বশত এইভাবে চলে যায়, দেখেন আমি ক্লিক করছি, এটা কেটে গেছে। এখন আপনারা হতাশ হবেন না। প্রাথমিক অবস্থায় এখান থেকে রিসেট এসেনশিয়ালি ক্লিক করবেন, দেখেন চলে আসছে। এরপরেও যদি আপনাদের ভয় হয় যে না এখানে করবো না, আমরা আর কিভাবে আনতে পারি, আপনারা উইন্ডো থেকে উইন্ডোতে চলে আসবেন। উইন্ডো থেকে এখানে খুঁজতে থাকবেন টুলসটা কোথায় আছে। দেখেন আমি লক্ষ্য করছি টুলস আছে সবার নিচে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমার টুলস অপশনটা চলে আসলো। বাট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমি জায়গা মতো সেট করে রাখলাম। এই পুরো অংশটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া, এখানে আমরা কাজ করব। কেমন? বা এটাকে বলা হয় ফিল্ড বা মাঠ। এই মাঠে আমরা খেলাধুলা করব, সমস্ত রকম কাজের মাধ্যমে খেলাধুলা করব। কেমন? আচ্ছা, ফটোশপের রাইট সাইডে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই পুরো অংশটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। আমি আবারও বলতেছি, এই পুরো অংশটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল এবং এক একটি অপশনকে বলা হয় প্যালেট। তার মানে কি দাঁড়ালো? পুরো অংশটা হচ্ছে ফ্লোটিং প্যানেল এবং এক একটি অপশন হচ্ছে প্যালেট। যেমন এখানে লেয়ার প্যালেট, চ্যানেল প্যালেট, পাথ প্যালেট, এখানে কালার প্যালেট, এখানে সোয়াস প্যালেট, এখানে স্টাইল প্যালেট, অ্যাডজাস্ট প্যালেট, বিভিন্ন প্রকার প্যালেট। আচ্ছা, দেখেন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলোকে এলোমেলো করে ফেলেছি, তাই না? এখন এই এলোমেলোগুলোকে যদি আপনারা একবারে পূর্বের অবস্থায় রেখে দিতে চান
সেক্ষেত্রে রিসেট এসেনশিয়ালি ক্লিক করবেন, দেখেন পূর্বের অবস্থায় চলে আসছে। আচ্ছা, এই অংশটাকে বলা হয় আইকন প্যালেট। আমি আবারও বলতেছি, এই অপশনটাকে বলা হয় আইকন প্যালেট। মানে এখানে বিভিন্ন প্যালেট রাখা যাবে যেগুলো আইকন আকারে শো করবে। এখানেও আপনার আইকন আকারে শো করবে। তার জন্য কলাপস টু আইকন ক্লিক করলে এখানে আইকনগুলো থাকবে, বাট এখানে টেক্সট সহ আইকন থাকবে, বাট এবং এইখানে শুধুমাত্র আইকনগুলো থাকবে। যেমন এখানে বাই ডিফল্ট অবস্থায় হিস্টোরি এবং প্রপার্টিস আছে। আচ্ছা, আরেকটা বিষয়, এইখানে সাপোজ আমি লেয়ার প্যালেটটা নিয়ে এসে ডিলিট করে ফেললাম, মানে কেটে ফেলছি, পাতটা নিয়ে এসে কেটে ফেললাম। এখন এই প্যালেটগুলো আমরা আনবো কোথা থেকে? আপনারা যে কোনো প্যালেট নিয়ে আসার জন্য উইন্ডোতে চলে আসবেন। দেখেন এখানে অনেক প্যালেট আছে, আপনি সবগুলো নিয়ে এসে সেটিং করতে পারবেন। যেমন আমি লেয়ার প্যালেটটাকে নিয়ে আসব, এটার শর্টকাট হচ্ছে F7 প্রেস করলেই লেয়ার প্যালেটটা চলে আসবে, দেখেন। এবং এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমি আমার পছন্দ মতো জায়গায় সেট করতে পারছি। ওকে, এরপরে আমার প্রয়োজন পাথ প্যালেটটা নিয়ে এসে আমি আমার প্রয়োজন মতো জায়গায়, এরপরে আমি ক্যারেক্টার হচ্ছে টাইপ রিলেটেড, দেখেন ক্যারেক্টারটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এটা এই পাশে রাখবেন, ওকে ফাইন, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে নিয়ে এসে রেখে দেন, তাও থাকবে, দেখেন এখানে চলে আসছে। ওকে, এই হলো ক্যারেক্টার প্যালেট। তবে এগুলোকে এইখানে রাখাই, যেগুলো খুব দরকারি এগুলো এখানে রাখাই দরকার। সুতরাং আমরা কি বুঝতে পারলাম, যে কোনো কি মানে প্যালেট ডিলিট করার পরে নিয়ে আসার জন্য উইন্ডো থেকে নিয়ে আসব। আচ্ছা, এই গেল ফ্লোটিং প্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা। এইটা হচ্ছে ওয়ার্কশিট। আমি আবার বলছি, এটা হচ্ছে ওয়ার্কশিট। এখন এসেনশিয়াল মুডে আছে, এটা হচ্ছে এসেনশিয়াল মুড। এখান থেকে আমি যদি প্রিন্টিং করে দিই, দেখেন এই যে দেখেন প্রিন্টিং একটা মুডে চলে আসছে। এখান থেকে যদি আমি ফটোগ্রাফি করে দিই, দেখেন এই যে ফটোগ্রাফি মুডে চলে আসছে, মানে কিছু পরিবর্তন হচ্ছে। টাইপোগ্রাফি করে দিলে এই দেখেন টাইপোগ্রাফি, এখানে টাইপোগ্রাফি মুডে চলে আসছে। তা আমি এসেনশিয়ালে রাখলাম বাই ডিফল্ট অবস্থায়। এবং আপনি যদি ওয়ার্কশিট এবং এখানে নিউ ওয়ার্কশিট যদি ক্রিয়েট করতে চান আপনার কোনো পছন্দ বা নাম অনুযায়ী, সেখানে আপনি এই একটা নিউ ওয়ার্কশিট তৈরি করতে পারবেন। আচ্ছা, এই গেল বাই ডিফল্ট অবস্থায় ইন্টারফেস পরিচিতি। আচ্ছা, এই যে ফাইল থেকে নিউ একটা, এর শর্টকাট হচ্ছে Ctrl+N, একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসলাম। এই শুধুমাত্র নিউ ডকুমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আমরা এটা পরে দেখব। জাস্ট এখন শুধু আপনাকে বলবো যে কোনো ডকুমেন্ট আনার জন্য ফাইল থেকে নিউ এ ক্লিক করলে একটা ডকুমেন্ট চলে আসবে, অথবা Ctrl+N প্রেস করলে একটা ডকুমেন্ট চলে আসবে। এবং ফাইল থেকে ওপেনে ক্লিক করলে একটা আপনার যে কোনো ইমেজ বা ফাইল নিয়ে আসতে পারবেন। এর শর্টকাট হচ্ছে Ctrl+O। আমি আবারও বলতেছি, এর শর্টকাট হচ্ছে Ctrl+O, যে কোনো ফাইল নিয়ে আসার জন্য। আচ্ছা, এখন যে বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব সেগুলো হচ্ছে সেটিং। ফটোশপের সেটিংটা যদি আমরা না জানি তাহলে আমরা কিছু করতে পারবো না। এর জন্য এডিট অপশন থেকে প্রিফারেন্স থেকে জেনারেল, এর শর্টকাট হচ্ছে Ctrl+K। আমি আবারও বলতেছি, এর শর্টকাট হচ্ছে Ctrl+K। এডিট থেকে প্রিফারেন্স থেকে জেনারেল। আচ্ছা, এখানে বাই ডিফল্ট অবস্থায় জেনারেলের মাঝে আপনি যেভাবে যা আছে তাই রাখবেন, শুধুমাত্র একটা বিষয় বাদে। যেমন আমি এটাকে ক্লোজ করি, আমি এখানে
মাউসের স্ক্রল হুইলটা আপ ডাউন করতেছি বাট জুম হচ্ছে না, কিন্তু কাজের ক্ষেত্রে আমার অনেক সহজে জুমের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি প্রিফারেন্স থেকে জেনারেল থেকে জুম উইথ স্ক্রল হুইল এই অপশনটা চেক করে রাখবেন, দেন ওকে প্রেস করেন। দেখেন এখন আমার অনলি মাউসের হুইল বাটন প্রেসের মাধ্যমে জুম ইন এবং জুম আউট করতে পারতেছি, যেটা আপনার কাজে অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এরপরে আসতেছে ইন্টারফেস। ইন্টারফেসটা হচ্ছে, আমি একটু দেখাই, সরি কাজ করছে না, কেমন একটু হ্যাং করেছে। আচ্ছা, ইন্টারফেস হচ্ছে এই যে কালার মোডগুলো আছে, এটা হচ্ছে কালার থিম। আপনি যদি এখানে ক্লিক করে রাখেন, দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অনলি ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটাতে ক্লিক করলে ব্ল্যাক গ্রে, এটাতে ক্লিক করলে ফুল গ্রে, দেখেন ফুল গ্রে হয়ে গেছে। এবং এটাতে ক্লিক করলে হোয়াইট গ্রে, যেটাকে বলা হয় হোয়াইট গ্রে। এবং স্ট্যান্ডার্ড স্কিন মোড এখানে ডিফল্টভাবে থাকবে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন শেপে রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবং চাইলে একটা কাস্টম কালার সেট করতে পারেন, এখান থেকে কাস্টম কালার সেট তৈরি করতে পারেন, সেটাও আপনার ইচ্ছা। আচ্ছা, এই হলো বিষয়, এই যে কাস্টম কালার তৈরি করতে পারেন, তবে বাই ডিফল্ট অবস্থা রেখে এই 4টা মুডই ইউজ করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ এবং খুব ভালো হয়। আচ্ছা, এই হলো বিষয়। এবং এখানে বর্ডারের ড্রপ শ্যাডো রাখবেন বা লাইন রাখবেন, সেটা আপনার ইচ্ছা। এই যে বর্ডারগুলো ড্রপ শ্যাডো রাখলেই বেটার, এই যে সুন্দর লাগতেছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, দেখেন অটো কলাপস আইকনিক প্যানেল। আমি এটা ওকে করে দিচ্ছি। আমি এই কলাপসটা নিয়ে আসলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন আমি এখানে ক্লিক করতেছি, বাট এটা মানে আইকন আকারে ভিতরে চলে যাচ্ছে না। এটা অনেক সময় অনেক মানে ডিস্টার্ব ফিল হয়। যেমন আমি এখানে একটা কাজ করব, কিন্তু তার জন্য কি করতে হবে, আমাকে এটা প্রথমে ভিতরে আইকনের ভিতরে ঢুকানোর পরে এসে এখানে কাজ করতে হবে, যেটা অনেকটা কষ্টসাধ্যকর এবং বিরক্তিকর। আপনি যদি এই অটো কলাপস আইকনিক প্যানেলটাকে চেক করে রাখেন, এটা আনচেক ছিল, এখন চেক করে দিলাম। এটা যদি আপনি চেক করে রাখেন, ওকে করেন, আপনি এটাকে ওপেন রাখছেন, এখানে একটা ক্লিক করার সাথে সাথে দেখেন এটা ওপেন রাখছেন। আমার ইচ্ছা হচ্ছে এখানে একটা কাজ করব, সেই কাজের মধ্যে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা কিছু সময় প্রয়োজন পড়বে, আবার কিছু সময় প্রয়োজন পড়বে না। এর জন্য সেটা আপনারা আপনাদের মন মতো দেখে নেবেন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখন এটা চেক করা আছে। আচ্ছা, আমি দেখি, এখন চেক করা আছে যেহেতু, দেখেন অলরেডি এখানে আমার 2টা ডকুমেন্ট ট্যাব আকারে আসছে। আমি আরও যদি 2-4টা ডকুমেন্ট নিয়ে আসি, সেগুলো ট্যাব আকারে আসতেছে। দেখেন এই একটা ডকুমেন্ট, এই একটা ডকুমেন্ট, এই একটা ডকুমেন্ট, একটা, এগুলো এক একটা ট্যাব আকারে আসতেছে। এখন আমি যদি এই ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব এটাকে যদি আনচেক করে দেই, ওকে করে দিই, এখন দেখেন কি হয়। সরি, কি হলো, এখন একটা উইন্ডো আকারে আসতেছে, এইভাবে উইন্ডো আকারে আসবে। এখন বলেন, আপনি যখন একের অধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনার এটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ট্যাব আকারে কাজ করাটা হচ্ছে সবচেয়ে উত্তম। সুতরাং আপনি এই সেটিংটা দেখে রাখবেন। অনেকের সময় এই জিনিসটা প্রবলেম করে, ওপেন অ্যাজ ডকুমেন্ট ট্যাগ এটা চেক করে রাখবেন, এটা অনেকের প্রবলেম করে। ওকে, আর বাই ডিফল্ট অবস্থা বাকি যা আছে তাই থাকবে। এরপর আসতেছে ফাইল হ্যান্ডলিং। এখানে সেভ অ্যাসের বিষয়গুলো কিভাবে আপনি সেভ করবেন, ইমেজ প্রিভিউটা কি অলওয়েজ সেভ থাকবে না কি থাকবে, এবং অটোমেটিক্যালি সেভ এখানে কয় মিনিট দিবেন এটা আপনি ভালো জানেন। এরপরে সেভের ব্যাকগ্রাউন্ড কি থাকবে না থাকবে, এসব কিছু আপনি দেখে নেবেন, এখানে আর কিছু করার দরকার নেই। এরপরে আসতেছে পারফরমেন্সে এখানে
আপনি ফটোশপের জন্য কতটুকু র্যাম ইউজ করতে চান সেটা এখানে আপনি সেট করে দিবেন। এই পাশে আপনার আপনি হিস্টোরি স্ট্যাটাস, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। হিস্টোরি স্ট্যাটাস বাই ডিফল্ট অবস্থায় 20 থাকবে, 20 থাকবে, 20 থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন। এটা কি আমি একটু দেখাবো, সেটা হচ্ছে, সরি এখন দেখাবো না, আমি জাস্ট একটু বলবো। মনে করেন আপনি একটা কাজ অনেকগুলো ক্লিক করছেন, মানে একটা কাজ করতে করতে অনেক দূর চলে গেছেন। এখন আপনার মনে হয়েছে যে অনেক আগে একটা কাজ আপনি ভুল করছেন, এখন আপনি ওই পূর্বের অবস্থায় ফিরে যাবেন। তার জন্য কন্ট্রোল অল্টার জেড প্রেস করবেন। এখন এখানে যদি আমি সাপোজ 15% থাকে, তাহলে আপনি কন্ট্রোল অল্টার জেড করে 15 বার পর্যন্ত, মানে 15 বার পিছনে যেতে পারবেন, এর বেশি যেতে পারবেন না। কিন্তু আপনি যদি এটাকে বাড়িয়ে রাখেন, 65 রাখেন, তাহলে আপনি 65 বার পিছনে যাইতে পারবেন। এই জন্য এটা সবসময় 50+ করে রাখবেন আপনারা। ওকে, এই গেল এটার বিষয়। এখানে হচ্ছে গ্রাফিক্সের কার্ড, আপনি আপনার প্রসেসরে কোন গ্রাফিক্স কার্ড ইউজ করছেন তার নামটা শো করতেছে। এখানে ড্রাইভ, কোন ড্রাইভে আপনার ফটোশপটা আছে সেটা দেখাচ্ছে, এই আর কিছু না। এরপর আসতেছে কার্সর। আপনি বিভিন্ন কিছু পেইন্ট করার সময় বিশেষ করে ব্রাশ টুল, এরপরে স্পট হিলিং ব্রাশ টুল, বিভিন্ন ব্রাশ টুলের সময় আপনার কার্সরের পয়েন্টারটা কেমন দেখা যাবে সেটা আপনি এখান থেকে নির্বাচন করে দিবেন। এখানে বাই ডিফল্ট অবস্থায় নর্মাল ব্রাশ আছে দিকে, এই মুডে আছে, কিন্তু এটা সবসময় আপনি স্ট্যান্ডার্ড মুডে রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবং এদের এখানে আদার্স কার্সরগুলো কেমন থাকবে সেটাও এখানে দেখাচ্ছে। এখানে প্রাইসিস এটা এরকম, এবং স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম। এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, কালার চেঞ্জ করে কাজ করতে পারেন। এই গেল ব্রাশ মুডের কাজ। এরপর হচ্ছে ট্রান্সপারেন্সি। বিভিন্ন আমি একটু দেখাচ্ছি, যেমন আমি বাই ডিফল্ট অবস্থায় আগে কিছু দেখাই, সেটা হচ্ছে আমি যখন একটা ডকুমেন্ট নিয়ে আসব, এখানে ব্যাকগ্রাউন্ড থেকে ট্রান্সপারেন্ট করে ওকে করে দেব। দেখেন এখানে এই অবস্থায় আছে। আচ্ছা, এর আগে আমি একটা সেটিং এটা চেক করে দেইনি, এটাকে ওকে না করা পর্যন্ত। আচ্ছা, ট্রান্সপারেন্ট ওকে, এই অবস্থায় আছে। এখন আমি এখানে এই মিডিয়াম থেকে স্মল করে দিলাম। দেখেন এই যে এখানে প্রিভিউ শো করতেছে, এখানে ছোট ট্রান্সপারেন্ট আছে, এবং এখানে লাইট থেকে ডার্কনেস করে দিলাম একদম ব্ল্যাকের মতো, দেন ওকে করে দিলাম। এখন একটা নিউ ডকুমেন্ট নিয়ে এসে দেখেন, নিউ ডকুমেন্ট আনতে হবে না, তার আগেই দেখেন এখানে সেই কালার মুডটা, ডার্কনেস কালার মুডটা শো করতেছে। জাস্ট এটা এই ট্রান্সপারেন্ট, এটা প্রয়োজন হয় না, জাস্ট এটা ফান, আমি মনে করি এটা ফান, এটার প্রয়োজন নেই, আপনারা এগুলা দেখে নিন। আচ্ছা, এরপর আসতেছে ইউনিটস অ্যান্ড রুলার্স। আচ্ছা, এখানে টাইপস আপনারা কি হিসাবে দেখতে চান সেটা হচ্ছে বিষয়। টাইপ সবসময় পয়েন্ট আকারেই থাকে। রুলার আপনি কি হিসাবে দেখতে চান, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, এখানে সেটা হচ্ছে এই মুডটা এখানে থেকে করতে পারেন, অথবা কন্ট্রোল আর প্রেস করে রুলার আনতে হয়। আমি আবারও বলতেছি, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে যাবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে। এখন এখানে আসার পর রুলারের উপরে রাইট বাটন ক্লিক করে আপনি এগুলোকে সেটিং ঠিক করে নিতে পারেন। আমি একটু আগে পিক্সেল সেট করে দিয়েছি, যার কারণে এখন পিক্সেল শো করতেছে। আপনি এটাকে যখন যে মোডে চান সেই মোডে দেখতে পারবেন, তবে সাধারণত পিক্সেল এবং সেন্টিমিটার বা ইঞ্চিতেই রাখে মানুষ, আমি বিশেষ করে পিক্সেলেই রাখি। আপনি এখান থেকে যে কোনো মোডে রাখতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে কলামস। কলামসের এগুলো হচ্ছে কি হিসেবে রাখবেন আপনি সেটাও এখানে দেখতে পাচ্ছেন। পয়েন্টস কলাম, এগুলা বাই ডিফল্ট অবস্থায় যা থাকে তাই বেটার। প্রিন্ট রেজুলেশন, এখানে প্রিন্ট রেজুলেশন 300, স্ক্রিন রেজুলেশন
72। এই দুটো কি? এই দুটো আপনারা অনেকেই জানেন না। এই দুটো হচ্ছে আপনি প্রিন্ট এলিমেন্টের জন্য, এক কথায় যে প্রোডাক্টগুলো, গ্রাফিক্সের যে প্রোডাক্টগুলো আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করে বাহির করবেন, সেগুলোর রেজলিউশন হবে 300 এবং স্ক্রিন রেজলিউশন অর্থাৎ আপনার যে গ্রাফিক্সের কাজগুলো বা যে প্রোডাক্টগুলো স্ক্রিনের মধ্যে অর্থাৎ কোনো ওয়েবসাইট বা কোনো টেলিভিশনের মধ্যে প্রদর্শন হবে, স্ক্রিনের মাঝেই থাকবে, প্রিন্ট হবে না, সেগুলোর রেজলিউশন হবে 72। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব পরে, এখন জাস্ট এটা প্রাথমিক ধারণা দিলাম। এরপর আসতেছে গাইড। গাইডটা কি আমি একটু দেখাই। এই যে রুলারটা নিয়ে আমি এই মাঝখানে রাখার এটাই একটা গাইড হচ্ছে। আমরা বিভিন্ন কাজ করার সময় এর মেজারমেন্ট, অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য এই গাইডটার প্রয়োজন হবে। এবং এই গাইডটার এখন যে কালারটা দেখতেছেন, এই কালারটা আপনি এখান থেকে, এখন সাইন কালারটা আছে, সুতরাং সাইন কালারটা শো করতেছে। আপনি এখান থেকে কালার কম বেশি করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, আপনি কালার করতে পারবেন। এরপর স্মার্ট গাইডের কালার, এটা বিভিন্ন ধরনের কালার মোড আছে, আপনি এগুলোকে মডিফাই করতে পারবেন, আর কিছু না। এরপর প্লাগইনে আপনার এখানে কিছু নাই, টাইপে এখানে কিছু নাই। টাইপে একটা বিষয় আছে, আপনি যখন বাংলা ইউজ করবেন তখন ইস্ট এশিয়ান থেকে মিডল ইস্টার্ন করে দিবেন, মিডল ইস্টার্ন করে দিয়ে ওকে করবেন, তখন আপনার বাংলা লেখাগুলো সাপোর্ট করবে। ইস্ট এশিয়ান বাই ডিফল্ট অবস্থায় ইস্ট এশিয়ান থেকে আপনি এখান থেকে মিডল ইস্ট করে দিয়ে ওকে করে দিবেন। এই গেল ফটোশপের বাই ডিফল্ট সেটিং অপশনগুলো। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই থাক। আমি চেষ্টা করতেছি ফটোশপের খুঁটিনাটি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ ধারণা দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার, আমার এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে, যদি মনে করেন যে না বিন্দুমাত্র উপকার হচ্ছে, তাহলে নিজ দায়িত্বে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেয়ার করলে আপনার মাধ্যমে আরো 10 জন শিখতে পারবে, যেটা আপনার সওয়াব হবে, আপনার দ্বারা অন্যজনের উপকার হবে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করে রাখবেন। বেল বাটনে হিট করে রাখলে আপনার সুবিধা কি, আমি যখন কোনো আপডেট ভিডিও পাবলিশ করব, সবার আগে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, যার মাধ্যমে আপনি আমার ভিডিওটা সবার আগে দেখতে পাবেন। এই হচ্ছে বেল বাটন প্রেস করার একটা সুবিধা। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।